আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ব্লগটি আমি ভোর রাত থেকে শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন জালের মধ্যে অনেকগুলো মাছ। এই মাছগুলো ভোর রাতেই আমাদের বাড়িতে যে থাকে সে নিয়ে এসেছে। আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট পুকুরের মতো খাল আছে, সেই খালের মধ্যে এই জালটা রেখেছিল। আর এই জালের মধ্যে অনেকগুলো মাছ পড়েছে। এই মাছগুলো এত ফ্রেশ ছিল, নদীর মাছ। বর্ষার মৌসুমে নদীর বড় নদী থেকে যে পানি আসে খালের মধ্যে, আর সেই মাছগুলো এখানে আটকা পড়ে আর সারা বছর পাওয়া যায়। জালে অনেকগুলো মাছ ছিল। মাছগুলো খুবই টেস্টি মাছ। আসলে এই ফ্রেশ মাছগুলো ঢাকায় পাওয়া যায় না, আমরা তো বরফ দেওয়া মাছ খাই। কিন্তু এই মাছ ছোটো মাছ হলেও যে এত স্বাদের মাছ, আমি এই মাছগুলো পেয়ে অনেক খুশি হয়েছি। আমার হাজব্যান্ডও অনেক খুশি হয়েছে। আর আমি যখন রান্না করেছিলাম সবাই পছন্দ করেছে। আমার হাজব্যান্ড, আমার ছেলে ছোটো মাছ খায় না, ও খেয়েছিল। সেহরিতেই এই মাছগুলো সব জাল থেকে ছাড়িয়ে কেটে রেখেছিল আমাদের বাড়িতে যে থাকে সে। আর এখন রান্না করা হচ্ছে পেঁয়াজ দিয়ে। আর আমি একটা বেগুন আর 4টা আলু দিয়ে রান্না করেছি। খুবই টেস্টি এই মাছ। দেখতে দেখতে রোজা শেষ হয়ে যাচ্ছে, আর হয়তো বা একটা রোজা থাকতে পারে, এরপর ঈদ। এই ঈদের সময় আমরা যখন আসতাম তখন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল। আজকে তারা কেউ নাই। আজকে এবার আমি একাই এসেছি। হয়তো বা আমার বড় যা আসবে, এছাড়া আর কেউ না। একসময় আমার দেবর ছিল, সেও আসতো। এখন তো আর ও নাই, ও দেশের বাইরে আছে। মশলা এখানে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর বেগুন দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছ দিয়ে দেবো। আর তেমন একটা ঝোল দেবো না। আর ঝোল দিলেও একটু ভেজা ভেজা রাখবো। এই টাটকা মাছগুলো একটু ভেজা ভেজা রাখলে খেতে ভালো লাগে। একদম ঝোলও না, আবার একদম শুকনাও না। মনে হচ্ছিল এই মাছের মধ্যে যদি একটু টমেটো দেওয়া যেত আরও বেশি মজা হতো। আসলে টমেটো ছিল না, যার কারণেই দিতে পারিনি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেওয়া হলো পানি। মাছের কালারটা অসাধারণ হয়েছিল। বড় মাছগুলো আগে দেওয়া হলো, এরপর ছোট মাছগুলো দিয়ে জাল করা হবে। কিছুক্ষণ ঢেকে দিয়ে এরপর ঢাকনা খুলে জাল করলে তাড়াতাড়ি পানিও শুকিয়ে যায়, খেতেও ভালো লাগে। আর যদি বেশি পানি দিয়ে জাল করা যায়, ছোট মাছ দেখা যায় যে মাছগুলো একদম বেশি সিদ্ধ হয়ে কাটা কাটা হয়ে যায়। আর মিডিয়াম ঝোলে মিডিয়াম রান্না করলে খেতেও ভালো লাগে, ঝোলও কম থাকে, অনেক টেস্টি হয়। আজকে যেহেতু শুক্রবার ছিল, আমার হাজব্যান্ড আর 2 ছেলে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, জুম্মা নামাজ। আমাদের বাড়ির পাশেই বিশাল মসজিদ, সেখানেই জুম্মা নামাজ পড়ে।
গ্রামের বাড়িতে শাক লতা পাতা এগুলোর তো অভাব হয় না। অনেক দিন থেকে কচু শাক খেতে ইচ্ছে করছিল। আসলে ঢাকায় যে কচু শাক পাওয়া যায় ওটা খেতে মন চায় না, রুচি আসে না, যার কারণে বাড়িতে এসে ভাবলাম কচু শাক রান্না করে খাই। এর জন্য কচু শাক কেটে এখানে রান্না করা হচ্ছে। আমি আজকে এখানে কচু শাক মসুরের ডাল দিয়ে রান্না করতে বলেছি, আর সেভাবে রান্না করছে। এই শাকটা খেতে এত টেস্টি হয়েছিল। আমি এর আগে কচু শাক খেয়েছি বিভিন্নভাবে, মাছ দিয়ে, কিন্তু মসুরের ডাল দিয়ে খাওয়া হয়নি। আজকে এভাবে রান্না করেছিল, সেটা আমি অনেক খেয়েছি, অনেক টেস্টি হয়েছিল। রোজা থেকে এমনিতেই ইফতারি খাওয়ার পরে আর খাবারের তেমন রুচি থাকে না, তারপরেও সেহরিতে এই শাকটা আমি খেয়েছিলাম, অনেক টেস্টি হয়েছিল আর অনেক যত্ন করে রান্না করেছিল। এখন ইফতারি ভাজা হচ্ছে। মাটির চুলায় সব রান্নাই মজা হয়। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।